জাতীয় তিন নেতার মাজারের সাথে অবস্থিত ঐতিহাসিক ঢাকা গেটের প্রায় ৪০০ বছর পুরনো এই স্থাপত্য নিদর্শন দীর্ঘদিন অযত্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক দ্বারা হচ্ছে জিনিসগুলো হচ্ছে সংস্কারের আওতায় নিয়ে আসে। ঢাকা গেট তো আগে একদম পরিত্যক্ত অবস্থায় ছিল, এটা যে এক্সিস্টেন্স ছিল আমি আসলে এরকম দেখিও নেই কখনো। বাট এখন সংস্কার করার পরে জিনিসটা একটা হিস্টোরিক্যাল যে সিগনিফিকেন্স আছে, জিনিসটা যে আসলেই সুন্দর বা একটা আমাদের একটা গর্বের বিষয়, সেই জিনিসটা এখন দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। মানুষ এখানে আসে, ছবি তোলে, ভালো। সো হ্যাঁ, এই জিনিসটা যখন সংস্কার করা হলো, মানুষ এখানে আসবে, সেই সম্পর্কে জানবে। আগে এখানে ফুটপাতের খুব অবস্থা খুব একটা ভালো ছিল না, মানুষ যেখানে এখানে শুয়ে থাকতো, জিনিসটা একটা মানে অ্যাস্থেটিক ছিল না। এখন জিনিসটা পরিসংস্কার করা হয়েছে, মানুষ এখানে আসে, জানবে এই সম্পর্কে, এখানে লেখা আছে সব কিছু। দেন হচ্ছে ঢাকা শহরে যদি এরকম আরও কিছু সংস্কার কাজ করা হয়, আরও স্থাপনা তৈরি করা হয়, তাহলে আমাদের যে ঐতিহ্য বা আমাদের যে ইতিহাস, সে সম্পর্কে মানুষ জানবে, গর্ববোধ করবে এবং সবাই ইউনাইটেড হতে পারবে। মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেছিল সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে ঢাকা গেট নির্মাণ করা হয়। মুঘল আমলে এ ফটকের নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হতো রাজধানী ঢাকায়, যা ৭ শতক থেকে শুরু করে ১৯ শতক পর্যন্ত চালু ছিল। এর মূল কাঠামোয় ছিল একটি পিলার ও তার দুদিকে ঢালু দেয়াল। দেয়ালগুলোকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে দুপাশের আরও দুটি পিলার। শেষ পর্যন্ত ২০২২ সালে ঢাকা গেটের সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর সংস্কার কাজ শুরু হয় গত বছরের মে মাসের দিকে। ৮২,৪০,০০০ টাকায় এ প্রকল্পের লক্ষ্য ছিল